আমার যতটুকু ধরেন না, যেটুকু দেখতেছি খেলা, যেটুকু বুঝতেছি, আর্জেন্টিনার কোনো শক্তিশালী দলের সাথে যদি দাঁড়ায়, ধরেন না ওনাদের যে একটা সম্মান, মান সম্মান, ওটা আর থাকবে না। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। মেসি ছাড়া এমনকি ধরেন না মাঠে ওনারা একবারে হাঁটতেই পারে না, এমন দেখা যায়। যদি সামনের বার খেলতে যায়, মেসি যদি বলে ধরেন না আমি এবার খেলবো না, সামনে তখনকা 30 সালে যখন খেলা হবে, তখনকা ধরেন না আর্জেন্টিনা হাইরে যাচ্ছে, মেসি এটা বলবে কি আমি আবেগে নামে গেছি, বিবেকে আমার কাজ করে নাই। তখনকা ধরেন না আনকা তো আপনার গোল দিতে দেওয়ার জন্য হারা ভাব হইলো, ফাউলগিরি করলো, মানে আপনার আম্পায়ার কোন এখন ফাউল ধরে না, অন্য কেউ যদি ফাউল করে নগদ ধরে একটা টোকা দিলেও ধরে ফেলা। আপনার এমন ধরেন না আর্জেন্টিনার নামের ভিতরে আছে, যদি হাইরা যায় আর্জেন্টিনার সাপোর্ট আর কেউ করবে না, কেউ খাবেও না আর্জেন্টিনারকে। এই জন্য আর্জেন্টিনারে ধরেন না চুক্তির ভিতরে খেলা চলতেছে, কোনো হাট দলের সাথে যাইতে পারতেছে না। যদি যায় ধরেন আপনি মিশরের সাথে খেলতে গেছে যে আপনার ওনারা ভয়ে ভয়ে ছিল, পুরো একবার আর্জেন্টিনার কান্না দেখা আকাশের মেঘ যেমন কালো হয়, আর্জেন্টিনার সমর্থকদের মুখটা কালো হয়েছিল। ধরেন না ওনারা যদি কেন ভালোভাবে খেলে তাহলে খেলুক, যদি চুরোচামারি না করে, যদি এভাবে গোল দিয়ে ফাউল করে যদি ধরেন না না করে, ভালোভাবে খেললে যদি জিতুক আমরা খুশি। ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে স্পেন অথবা ফ্রান্স, এবং হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কঠিন দলের মুখোমুখি আর্জেন্টিনা উতরাতে পারবে কিনা? আমি বলি ধরেন না আপনি যদি ভালোভাবে খেলে, যদি ধরেন না সহজ মানে কোনটা আপনার ধরেন না সৎভাবে যদি খেলে, তাহলে যদি জিতে কোনো দুঃখ না। যদি ফাউল করে যদি চুরি করে জিতে, তাহলে এটা দুঃখ প্রকাশ তার আর কিচ্ছু নাই। আপনার গতবারে যে কাপ নেওয়ার ধরেন না আপনার প্লান্টিকে তো কাপ নিছে, যে ধরেন না হাইরা দাও মানে একবার সেম। তখনকার যে আর্জেন্টিনার মুখের দিকে তাকালে তখনকার কাপ যদি না নিত, আর্জেন্টিনার একটা বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না মনে হয়। ধরেন আপনার ব্রাজিলে কাপ না নেয়, কিন্তু তার সমর্থক আছে, আজকে 24 বছর ধরে কাপ নিতে পারে, কিন্তু সমর্থক আছে। আর্জেন্টিনা যদি গতবার না নিত, এবার আর আর্জেন্টিনার খুঁজে পাওয়া যেত না।